জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই বৈদিক ধর্ম এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মাঘ মাসের পবিত্র একাদশী ভৈমী বা জয়া একাদশী ব্রত। আপনারা 2026 সালের প্রথম যে একাদশী ব্রতটি পালন করেছিলেন সেটি হচ্ছে শর্তিলা একাদশী ব্রত। তো 2026 সালের 14 জানুয়ারি বুধবার দিন শর্তিলা একাদশীর পরবর্তী একাদশীর নাম কি, অর্থাৎ বছরের দ্বিতীয় একাদশী ব্রতটি কবে পালন করতে হবে? 28শে জানুয়ারি নাকি 29শে জানুয়ারি? এই একাদশী ব্রত পালন করলে কি ফল প্রাপ্ত হয়? সনাতন ধর্মে অর্থাৎ যে সকল ব্যক্তিরা পবিত্রতম একাদশী ব্রতটি পালন করবেন তাদের জীবনে কি প্রভাব পড়তে পারে? এই একাদশী ব্রত পালন করলে শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদে ভরে থাকবে, এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। তাই বিশেষ করে শর্তিলা একাদশীর পরবর্তী একাদশীর নাম হচ্ছে ভৈমী বা জয়া একাদশী ব্রত। যে ব্রতটি পালন করলে আপনারা বিশেষভাবে পুণ্য অর্জন করতে পারবেন, এমনকি মোক্ষ প্রাপ্তি হবে। একাদশী ব্রতটি আপনারা কবে পালন করবেন, কিভাবে ব্রতটি সম্পূর্ণ করবেন এবং ব্রত পালনের মাহাত্ম্য কি রয়েছে, আর এই ব্রত পালনের ফলে আপনি আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসতে পারে, বিশেষ করে শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ লাভ করা যায় এই ভৈমী বা জয়া একাদশী ব্রতটি পালনের ফলে। এই একাদশী ব্রতের পালন কখন করবেন, পালনের সঠিক সময় কি রয়েছে, সমস্ত কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। নমস্কার, সকলকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম চ্যানেলে তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন তো বিনীতভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভিডিও থেকে আপনারা নিশ্চয়ই উপকৃত এবং সমৃদ্ধ হবেন। একজন সনাতনী ব্যক্তিকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাই ভিডিওটি স্কিপ করে নয়, সম্পূর্ণই শ্রবণ করবেন ভক্তিতে। সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করি, শেয়ার করি। মনোযোগ সহকারে অবশ্যই শ্রবণ করুন। শ্রবণম মঙ্গলম, শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয়। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল আলোচনায়। 2026 সালের প্রথম একাদশী ব্রতটি আমরা সকলেই পালন করেছিলাম 14 জানুয়ারি বুধবার দিন। যে একাদশীর নামটি ছিল শর্তিলা একাদশী। শর্তিলা একাদশীর পরবর্তী একাদশী হচ্ছে ভৈমী বা জয়া একাদশী। যে একাদশী ব্রতটি আপনারা কবে পালন করবেন, 28শে জানুয়ারি নাকি 29শে জানুয়ারি, সময়টি অবশ্যই আপনারা জেনে নেবেন। এবং এই একাদশী ব্রত পালন করবেন আপনারা কিভাবে, এবং এই ব্রত পালন করলে আপনাদের জীবনে অর্থাৎ আমাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে। যেহেতু সনাতন ধর্মে একাদশী ব্রতকে অত্যন্তই পবিত্র এবং ফলদায়ক বলেই মনে করা হয়। প্রতি মাসে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষে একাদশী তিথিতে ভগবান বিষ্ণুর উপাসনা করা হয়। এই একাদশী গুলির মধ্যে বিশেষ কিছু একাদশী রয়েছে যার মধ্যে ভৈমী বা জয়া একাদশীর অত্যন্তই গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্য রয়েছে এবং গভীর তাৎপর্য রয়েছে, অনেক নামও রয়েছে এই একাদশীর। বছরের 24টি একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপূর্ণ একাদশী হচ্ছে ভৈমী বা জয়া একাদশী। অনেকেই একে ভীম একাদশীও বলে থাকেন, যেটি মাঘ মাসের শুক্লপক্ষের 11তম দিন এই একাদশী ব্রতটি পালন করা হয়ে থাকে।
এই ব্রতকে জয়া একাদশী ব্রত বলা হয়। শাস্ত্রে একে ভৈমী বা ভূমি একাদশী ব্রতও বলা হয়ে থাকে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে জয়া একাদশীর দিন একাধিক শুভযোগের সংযোগ ঘটেছে, যা এই তিথির মাহাত্ম্য অনেকটাই গুরুত্বপূর্ণ। যেহেতু এই দিনে ইন্দ্রযোগ, রবিযোগ এবং ভাদ্র বাস যোগ রয়েছে এবং বিশেষ করে শিব বাস যোগ একই সঙ্গে বিরল সংমিশ্রণে তৈরি হয়েছে এই মহাযোগ। যদি আপনারা এই মহাযোগে এই ব্রতটি সুসম্পূর্ণ করতে পারেন, তা অত্যন্তই মঙ্গলজনক এবং শুভ হতে চলেছে আপনার জন্য। এবং এই যোগে ব্রতটি পালন করে যদি বিষ্ণু পূজা, মাতা সম্পদের দেবী লক্ষ্মীর পূজা অর্চনা আপনারা করতে পারেন, ব্রত আপনারা পালন করলে দ্বিগুণ ফল লাভ করতে পারবেন। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে মানসিক শান্তি, পাপ মুক্তি, আধ্যাত্মিক উন্নতির কামনা করছেন, তাদের জন্য এই একাদশীর দিনটি অত্যন্তই মহাপুণ্য ও ফলদায়ক হবে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জয়া একাদশীর দিনে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর উপাসনা করলে জীবনে সমস্ত বাধা দূরীভূত হয়। এই ব্রত পালন করলে হৃদয়ের গোপন ইচ্ছা পরিপূর্ণ হয়, অর্থাৎ পূর্ণ হয় এবং ব্যক্তির পাপ মুক্ত জীবনের পথে অগ্রসর হতে পারে। শাস্ত্রে বলা হয়েছে এই একাদশী ভৈমী বা জয়া একাদশীর ব্রত পালন করলে ব্রহ্মা হত্যার মতো মহা পাপ থেকে মুক্তি লাভ করা যায়, বিশেষভাবে উল্লেখিত রয়েছে শাস্ত্রে, যা এই ব্রতের গুরুত্বকে স্পষ্টভাবে আরো মাহাত্ম্যপূর্ণ দান করেছে। ভৈমী বা জয়া একাদশী ব্রত পালন করলে অবশ্যই আপনার ভূত, পিশাচ বা নেতিবাচক শক্তি থেকে আপনি মুক্তি প্রাপ্ত হতে পারবেন এই ব্রতটির প্রভাবে। ধর্মগ্রন্থে বিশেষ করে বলা হয়েছে এই দিন নিষ্ঠার সঙ্গে উপবাস এবং বিষ্ণুর নাম স্মরণ করলে জাগতিক আসক্তি, অশুভ কামনা দূর হয় এবং মানসিক বিশুদ্ধতা লাভের পাশাপাশি আত্মার উন্নতি ঘটে। এই কারণে অনেক সাধক, অনেক ভক্তেরা এই একাদশীকে মোক্ষদায়িনী একাদশী বলে থাকেন। 2026 সালের দ্বিতীয় একাদশী অর্থাৎ ভৈমী বা জয়া একাদশী ব্রতটি আপনারা কবে পালন করবেন? বিশেষ করে 28শে জানুয়ারি নাকি 29শে জানুয়ারি? তো অবশ্যই সমস্ত ভক্তেরা এই ভৈমী বা জয়া একাদশী ব্রতটি পালন করবেন আপনারা 2026 সালে 29শে জানুয়ারি বৃহস্পতিবার দিন। এই শুভ দিনে আপনাদেরকে এই একাদশী ব্রতটি পালন করতে হবে। এই দিনে ভগবান বিষ্ণুর কৃপা লাভের জন্য অত্যন্তই শুভ বলে মনে করা হয় এবং পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথি 30শে জানুয়ারি শুক্রবার দিন, 30শে জানুয়ারি শুক্রবার এই শুভ দিনে আপনাদেরকে এই ভৈমী বা জয়া একাদশী ব্রতের পালন কার্য সুসম্পূর্ণ করতে হবে। অবশ্যই পালনের সঠিক সময় আপনাদেরকে বলা হবে, অর্থাৎ আপনাদের সামনে তুলে ধরা হবে, তা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করবেন। যদি আপনারা পালন না করেন তাহলে ব্রতের কোনো পুণ্যফলই অর্থাৎ কোনো ফলাফলই আপনারা পাবেন না। আর ভৈমী বা জয়া একাদশীর দিন কিভাবে পূজা অর্চনা করবেন তাই একটি বার হলেও অবশ্যই আপনারা শ্রবণ করবেন। যদি আপনারা এইভাবে পূজা অর্চনা আরাধনা করতে পারেন তা আরো শুভ ও ফলদায়ক হতে পারে। যে সমস্ত ভক্তেরা ভৈমী বা জয়া একাদশী ব্রতটি ভক্তি ও নিষ্ঠা সহকারে এই ব্রতটি পালন করবেন, তো অবশ্যই শ্রবণ করুন এই ভৈমী বা জয়া একাদশীর দিন আপনারা কিভাবে পূজা অর্চনা করবেন। তো প্রথমত অবশ্যই মনে রাখতে হবে এই দিন অবশ্যই আপনাকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। ভোর 4টা বা 6টার মধ্যে অবশ্যই ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। আর এই সময় ঘুম থেকে উঠে আপনি অবশ্যই পবিত্র স্নান করবেন। পবিত্র স্নান বলতে আপনারা অবশ্যই এই দিন বাড়ির আশেপাশে কোনো নদী বা গঙ্গা নদী যদি থেকে থাকে তাহলে অবশ্যই সেই নদীতে স্নান করুন। যদি না থাকে তাহলে অবশ্যই বাড়িতে 1 বালতি জলে সামান্য একটুকু হলুদ, তিল এবং তুলসী পত্র বা গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান কার্য সম্পূর্ণ করবেন। এবং এই শুভ দিনে অবশ্যই আপনারা কালো পোশাক পরিধান করা থেকে এড়িয়ে চলবেন। বিশেষ করে হলুদ এবং সাদা বস্ত্র পরিধান করবেন এবং অবশ্যই মনে রাখবেন যাতে এই দিন বাড়ি ঘর কোথাও নোংরা আবর্জনা লেগে না থাকে। বিশেষ করে এই দিনে আপনারা বাড়ি ঘর দুয়ার অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, পূজার বেদি স্থাপন করবেন এবং একটি প্রদীপ জ্বালাবেন।
ভগবান বিষ্ণুকে জল, ফুল, ফল, ধূপ এবং তুলসী পাতা অর্পণ করবেন। বিশেষ করে ভগবান বিষ্ণুর নৈবেদ্যে এই দিন ফল, হলুদ ফুল, হলুদ মিষ্টান্ন অবশ্যই আপনারা নিবেদন করবেন। কিন্তু তার পাশাপাশি অবশ্যই আপনারা নৈবেদ্যে তুলসী পত্র যোগ অবশ্যই করবেন। এই দিন যদি তুলসী পত্র যোগ না করেন তাহলে পূজার কোনো পুণ্যফল পাওয়া যায় না। আর অবশ্যই আপনারা জানেন, যেহেতু একাদশী এবং দ্বাদশীতে তুলসী পত্র চয়ন অর্থাৎ তুলসী পত্র অর্পণ করতে নিষিদ্ধ রয়েছে, তাই অবশ্যই আপনারা আগের দিনে অর্থাৎ দশমী তিথিতে তুলসী পত্র রোপণ বা অর্পণ আপনারা করে নেবেন। এরপর অবশ্যই ভগবান বিষ্ণুর সহস্র নাম নারায়ণ স্তোত্র জপ করতে পারেন। এছাড়া ভগবান শ্রীকৃষ্ণের গুণগান আপনারা শুনতে বা গাইতেও পারেন। এই পূজা সম্পূর্ণ হয়ে গেলে আপনারা অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 108 বার অবশ্যই জপ করবেন এই শুভ দিনে। এরই সাথে জয়া বা ভৈমী একাদশী ব্রত কথাটি আপনারা পাঠ বা শ্রবণ করবেন, যা অত্যন্তই শুভ এবং বিশেষ ফলদায়ক হবে, যা আপনাদেরকে এই ব্রতের দিনে একটি বার হলেও শ্রবণ করা উচিত। যদি শ্রবণ না করেন তাহলে ব্রতের কোনো পুণ্যফলই আপনারা প্রাপ্ত করতে পারবেন না। এবং ভগবান বিষ্ণুর সামনে আপনারা রাতে অবশ্যই প্রার্থনা করবেন। আর এই ভৈমী বা জয়া একাদশী ব্রতটি অবশ্যই পালন করবেন আপনারা। এছাড়াও আপনারা অবশ্যই শুভ দিনে ব্রহ্মচর্য ধর্ম বজায় রাখবেন। বিশেষ করে আমিষ, অ্যালকোহল, পেঁয়াজ, রসুন আপনারা গ্রহণ একদমই করবেন না। তামসিক এবং রাজসিক খাবার থেকে আপনারা বিরত থাকবেন। সম্ভব হলে অবশ্যই নির্জলা উপবাস করবেন। যদি না পারেন তাহলে অবশ্যই ফলমূল, দুগ্ধ আপনারা গ্রহণ করে এই ব্রতটি সুসম্পূর্ণ করতে পারেন। কিন্তু বিশেষ করে পঞ্চরবিশস্য কিছুতেই আপনারা গ্রহণ করবেন না এই ভৈমী বা জয়া একাদশীর দিন। যেহেতু আপনারা যদি এই ভৈমী বা জয়া একাদশী ব্রতটি পালন করেন তাহলে হাজার হাজার বছর ধরে যে আপনারা পাপকার্য করেছেন তা দূরীভূত হয়ে যাবে। বিশেষ করে সেই পাপকার্য পর্যন্ত বিনষ্ট হয়ে যাবে এই ব্রত পালনের ফলে। ভক্তদের নেতিবাচক অর্থাৎ অশুভ শক্তি দূরীভূত হবে তাদের জীবন থেকে এবং ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রদানের ক্ষমতা রয়েছে বিশেষ করে এই দিনে প্রতিটি ভক্তের প্রতি। তাই অবশ্যই আপনারা 2026 সালে 29শে জানুয়ারি বৃহস্পতিবার দিন এই ভৈমী বা জয়া একাদশীর ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে অবশ্যই পালন করবেন। আর বিশেষ করে একটি বার হলেও আজকের দিনে শ্রবণ করবেন এই ভৈমী বা জয়া একাদশীর ব্রত কথাটি, যেটি সমস্ত ভক্তদেরকে আজকের দিনে একবার হলেও শ্রবণ করা উচিত। মাঘ মাসের শুক্লাপক্ষের জয়া বা ভৈমী একাদশী ব্রতের মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে বিশেষ করে উল্লেখিত। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম হচ্ছে পাণ্ডব নির্জলা বা ভীমসেনী ভৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরারা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম ছিল মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতি বিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের দ্বারা সেই সভায় যোগদান করেছিল। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হয়েছিল।
সেখানে তারা পরস্পরকে কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো সেখানে। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এইরকম তালমান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতেই পারলেন। তখন ক্রোধ বসে তিনি তাদেরকে অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছো, তোমাদেরকে ধিক। এখনই তোমরা পিশাচ যৌনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুইজনই দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিলেন। পিশাচত্ব প্রাপ্ত হয় তারা অত্যন্তই দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলেন তারা। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি এতটুকু পাপের ফলেই। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্বে কোনো পুণ্যবশত সেই সময় মাঘ মাসের শুক্লাপক্ষের জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরের দিন সূর্যোদয়ের সময় দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহারে ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্তই আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে, কোন ব্রতের ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদেরকে মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাব আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলেই জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখেই বাস করো। হে মহারাজ, এই একাদশী ব্রত ব্রহ্মজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল প্রকার যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ বা শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। আপনারা শ্রবণ করলেন এই ভৈমী বা জয়া একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্যটি, যেটি আপনারা পালন করবেন 29শে জানুয়ারি বৃহস্পতিবার দিন। অবশ্যই আপনারা ভক্তি ও শ্রদ্ধার সহিত এই ব্রতটি সুসম্পূর্ণ আপনারা করবেন। যদি আপনারা এই ব্রতটি পালন না করেন তাহলে ব্রতের কোনো পুণ্যফলই প্রাপ্ত করা যাবে না। তো অবশ্যই আপনারা এই শুভ দিনে ব্রতটি সুসম্পূর্ণ করবেন। তবে ব্রত মাহাত্ম্য কথাটি আপনারা অবশ্যই শ্রবণ করুন। ব্রত করুন কিংবা না করুন, অবশ্যই এই কার্যটি আপনারা করবেন এবং ব্রত কথা শ্রবণ শেষে ঠাকুরের উদ্দেশ্যে একটি প্রদীপ এবং পুষ্প অর্পণ করবেন। তাহলে অবশ্যই আপনাদের মঙ্গল ও মনস্কামনা পূর্ণ হবে। ভগবান শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ লাভ করতে পারবেন। তো মূলত এটিই ছিল আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাতে একদমই ভুলবেন না। নিশ্চয় আপনি উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। একজন সনাতনীকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। অবশ্যই আপনারা 29শে জানুয়ারি বৃহস্পতিবার দিন এই ভৈমী বা জয়া একাদশী ব্রতটি আপনারা সুসম্পূর্ণ করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।